নমস্কার, আমি আজকে আপনাদের কাছে বলবো নিত্যানন্দ ত্রিদশী সম্বন্ধে, নিত্যানন্দ প্রভুর মাহাত্ম্য কথা। চলুন আমরা নিত্যানন্দ প্রভু কে ছিল, তিনি কিভাবে আমাদেরকে হরিনাম দিয়ে গেছেন, চলুন শুরু করি। নমস্কার। কৃষ্ণদাস গোস্বামী তিনি চৈতন্য চরিতামৃততে বোঝান এই নিত্যানন্দ প্রভু কে ছিল। তিনি বলেছেন, আমি সেই নিত্যানন্দ প্রভুকে নমন করি যিনি কৃষ্ণর থেকে অভিন্ন নয়। স্বয়ং শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভুর রূপে আসেন আর বলরাম নিত্যানন্দ প্রভুর রূপে এই ধরাধামে অবতার গ্রহণ করেন। মানে এমনিতে এনাদের দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে কৃষ্ণদাস গোস্বামী কি বলছেন, এদের দুজনের মধ্যে কোনো পার্থক্য নাই, শুধু এক জায়গায় সামান্য ছোট্ট একটু পার্থক্য আছে। সেটা কি? সেটা শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবানের ভাব রাখেন আর নিত্যানন্দ প্রভু সেবকের ভাব রাখেন। আর এইখানেই ভগবান আর ভক্তদের তিনি বোঝান কিভাবে ভগবানের সেবা করতে হবে। আধ্যাত্মিক জগতে ভগবানের প্রথম বিকশিত রূপ হলো বলরাম। বলরাম থেকেই চতুর্ভুজ শঙ্কর্ষণ, বাসুদেব, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ বিস্তার হয়েছেন। তেমনই এই শঙ্কর্ষণ থেকেই আবার মহাশঙ্কর্ষণ উৎপন্ন হচ্ছে। আবার এখান থেকে দ্বিতীয় চতুর্ভুজ শঙ্কর্ষণ, বাসুদেব, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ এসেছে। আর এই শঙ্কর্ষণ হলো ভগবানের সমস্ত সৃষ্টির 4 ভাগের 3 ভাগ। আর এই সৃষ্টির নির্মাণে ভগবানকে তিনি সাহায্য করে থাকেন। এই আধ্যাত্মিক জগতে শুধু একটাই বৈকুণ্ঠ ধাম নেই, সেখানে অনন্ত কোটি বৈকুণ্ঠ ধাম রয়েছে। বুঝলেন? আমরা যে বৈকুণ্ঠ ধামে যাব, আমরা ভাবি হয়তো একটাই বৈকুণ্ঠ ধাম রয়েছে, কিন্তু ভগবান বলছেন একটা বৈকুণ্ঠ ধাম নেই, এখানে অনন্ত কোটি বৈকুণ্ঠ ধাম রয়েছে। আর এই সমস্ত বলরামেরই বিস্তৃত রূপ। বুঝুন তাহলে, যত কিছু রয়েছে এই চরাচর জগতে সব কিছু বলরামের বিস্তৃত রূপ। মানে সবই হলো সেবার রূপ। মানে সব যা যা রয়েছে সব ভগবানকে সেবা করার জন্যই সৃষ্টি হয়ে রয়েছে। আর এই সমস্ত হচ্ছে বলরামের বিস্তৃত রূপ। আর তার ওই বিস্তৃত রূপ থেকে ভৌতিক জগৎ সৃষ্টির জন্য তিনি বিষ্ণুর বিস্তৃত রূপ হয়, যারা সৃষ্টির বিস্তার করে থাকেন। তাহলে বলরাম কি করলেন? এই পুরো চরাচর বিশ্ব জগৎ সংসারকে বিস্তৃত করার জন্য তিনি 3টি বিষ্ণুর রূপ নিলেন। প্রথম হলো মহাবিষ্ণু, যার রোম রোম থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়ে চলেছে। এবার ভাবুন তার রূপ কেমন হবে, যার রোমের ভেতর থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে। আমরা এখনো আমাদের ব্রহ্মাণ্ডের সৃষ্টির প্রায় কিছুই জানি না। আমরা এই সৌরজগতের সামান্য কিছুটা দেখেছি, কিন্তু ব্রহ্মাণ্ড নয়। আর যার রোম রোম থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে, তার রূপ কেমন হবে? আমরা নিজেদের ব্রহ্মাণ্ড সম্বন্ধে কিছুই জানি না। আমাদের সৌরজগৎ যে আছে, সেই সৌরজগৎ সম্বন্ধে সামান্য কিছু আমরা জ্ঞান রাখি। তারপরে দ্বিতীয় বিষ্ণুর নাম হচ্ছে গর্ভদক্ষায়ী বিষ্ণু। প্রথম যে মহাবিষ্ণু তিনি কি করলেন, তার রোম রোম থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তিনি সৃষ্টি করে চলেছেন। দ্বিতীয় আসলো গর্ভদক্ষায়ী বিষ্ণু, তিনি প্রত্যেকটি ব্রহ্মাণ্ডে প্রবেশ করে যাচ্ছেন। মানে এদিকে মহাবিষ্ণু ব্রহ্মাণ্ড সৃষ্টি করছেন, আর গর্ভদক্ষায়ী বিষ্ণু কি করছে, প্রত্যেকটা ব্রহ্মাণ্ডেতে তিনি প্রবেশ করছেন, আর সেখান থেকে তার নাভি কমল থেকে ব্রহ্মার সৃষ্টি করছেন। মানে গর্ভদক্ষায়ী বিষ্ণু তার নাভি কমল থেকে, মানে প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে গর্ভদক্ষায়ী বিষ্ণু প্রবেশ করছেন এবং সেখান থেকে তার নাভি কমল থেকে তিনি ব্রহ্মাকে সৃষ্টি করছেন। এইবার বুঝুন, ব্রহ্মার সৃষ্টি হওয়ার পরে কি করছেন তিনি, এই গর্ভদক্ষায়ী বিষ্ণু ব্রহ্মাকে সমস্ত জ্ঞান প্রদান করতে দিচ্ছেন। কিভাবে এই বিশ্ব ব্রহ্মাণ্ড রচনা করতে হবে, কিভাবে সৃষ্টি রচনা করতে হবে, কি করে জীব রচনা করতে হবে, নানান জ্ঞান তিনি ব্রহ্মাকে দিচ্ছেন। এইবার যখন সৃষ্টি পূর্ণতা পায়, মানে মহাবিষ্ণু তার রোম থেকে ব্রহ্মাণ্ড সৃষ্টি করছেন অনন্ত কোটি, আর প্রত্যেকটা ব্রহ্মাণ্ডতে গর্ভদক্ষায়ী বিষ্ণু প্রবেশ করছেন, তার নাভি কমল থেকে ব্রহ্মাকে সৃষ্টি করছেন, আর সমস্ত জ্ঞান তিনি তাকে প্রদান করে থাকেন কিভাবে এই সৃষ্টি রচনা করতে হবে। এবার যখন সৃষ্টি সম্পূর্ণ পূর্ণতা পায়, তখন যে 84 লক্ষ যোনি ব্রহ্মা সৃষ্টি করেছেন এবং পুরো সৃষ্টিকে তিনি পূর্ণতা দিয়েছেন, তখন তার মধ্যে পরমাত্মা রূপে ক্ষীরোদাস্যী বিষ্ণু এসে প্রবেশ করেন। আমরা তাহলে যে 3 বিষ্ণুর কথা বলি, দেখুন 3 বিষ্ণুর 3 রকম কার্যকারিতা। এই ব্রহ্মা যখন সম্পূর্ণ সৃষ্টি পূর্ণতা দিয়ে দিয়েছে, তখন প্রত্যেকটা জীবের মধ্যে, সমস্ত কিচ্ছুর মধ্যে পরমাত্মা রূপে ক্ষীরোদাস্যী বিষ্ণু এসে প্রবেশ করে যান। অর্থাৎ এই 3 বিষ্ণুর স্রোত বা বিস্তৃত রূপ হলো স্বয়ং বলরাম। মানে বলরামের বিস্তৃত রূপ থেকে ভৌতিক জগতের সৃষ্টির জন্য 3 বিষ্ণুর সৃষ্টি ও নির্মাণের বিস্তারের সেবা রূপ হলো এই বলরাম। মানে যা কিছু সৃষ্টি করে চলেছেন এবং যা কিছু হয়ে চলেছে সবই সেবার রূপ।
আর এই সমস্ত হলো বলরাম, এই সমস্ত কিছু হলো বলরাম, আর এই বলরামই হলো নিত্যানন্দ প্রভু। আমরা নিত্যানন্দ প্রভুর সম্বন্ধে যে শুরু করেছি, দেখুন এবার এই বলরামই হলো নিত্যানন্দ প্রভু। তাহলে আমরা নিত্যানন্দ প্রভুর পরিচয় পেলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।